বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতাকেও বলেছিলাম, ওই সার্জিজ আলমকে, এখন আপনারা যেহেতু দায়িত্বে আছেন, আমার একটা দাবি স্পষ্ট, এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, এদেশের মানুষ মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে, এদেশের মানুষ খেয়ে না খেয়ে হলেও টাকা জমিয়ে মসজিদে কিভাবে এক বস্তা সিমেন্ট দেওয়া যায় রিস্কাওয়ালাও চিন্তা করে। এই দেশে ধর্মীয় যেই ভাব গাম্ভীর্য রয়েছে মানুষের মধ্যে, এগুলোকে বিনষ্ট করার জন্যে ষড়যন্ত্র করা হয়েছে, আয়নাঘর বানানো হয়েছে। যেই সমস্ত আলেমরা কুফুর এবং শিরকের বিরুদ্ধে সোচ্চার ছিল, কণ্ঠকে ছেড়ে দিয়ে কথা বলেছিল, তাদেরকে অন্যায়ভাবে ধরে নিয়ে বিভিন্ন নাম দিয়ে উপনাম দিয়ে জঙ্গিবাদ বানিয়ে বছরের পর বছর জেলে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নবী আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ পড়বেন না? উত্তম চরিত্র। আজকালকের নেতাদের চরিত্র দিনের বেলা এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিন এসে বলছে, আল মারউ মা মান আহাব্বা, নবীজি আপনি জানায়া দেন, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে হাসরের ময়দানে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কোরআনের সাথে মহব্বত করেন, নবীজির সুন্নাহর সাথে মহব্বত করেন, প্রয়োজনে কোরআন ও ইসলামের জন্য জীবন দেব। রাসূলুল্লাহর সাহাবী এই কথা শুনে আনন্দিত হয়ে গেলেন, আন্দোলিত হয়ে গেলেন। আরে নবীজির সাথে যদি সম্পর্ক মহব্বত থাকে তো হাসরের ময়দানেও দেখা হবে। এই জন্য প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আপনাকে আমাকে আমাদেরকে ভাবতে হবে, আমাদের চরিত্র, আমাদের স্বভাব, আমাদের আখলাক কি পশ্চিমাদের মতো হবে, ইহুদি নাসারাদের মতো হবে, নাকি নবীজির দেখানো সুন্নতি পোশাক, নবীজির দেখানো শরিয়া আমাদের আইন যদি সেইভাবে চলতে পারি, নিশ্চয়ই আমাদের জান্নাত, নিশ্চয়ই আমাদের দেখা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুন্নতের সাথে থাকলে তো নবীর সাথে, কোরআনের সাথে থাকলে তো কোরআনের সাথে, ইসলামের সাথে থাকলে তো ইসলামের সাথে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীতে যে যার অবস্থা ধারণ করবে হাসরের ময়দানে সে তাদের সাথে উঠবে। এবার আপনি বুঝেন, আপনি চিন্তা করেন, আপনি কি একজন হিন্দুর মতো, খ্রিস্টান, বৌদ্ধের মতো চলবেন, নাকি নবীজি যেই আখলাক, যেই স্বভাব, যেই চরিত্র, যেই সুন্নাহ দিয়ে গেছে, সাহাবীরা যেইভাবে চলছে সেভাবে চলবেন। এর দায়িত্ব আপনাকেই নিতে হবে, আপনাকেই চিন্তা করতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, নবীজির মহব্বত অন্তরে পয়দা করা, সুন্নতের মাধ্যমে, সুন্নতের আমলের মাধ্যমে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার আরেকটি ঘটনা বলি আপনাদেরকে। বর্তমান সময়ে কিছু মাজার ভাঙ্গা হচ্ছে, হয় কি হয় না? হচ্ছে কিনা? হয়েছে কিনা? কিছু হয়েছে। অধিকাংশ গ্রামগঞ্জে কেউ না কেউ ঢোল বাজনা, গান বাজনা বাজাইতে চায়। আমার দুঃখ হচ্ছে সেই জায়গা যারা ঢোল বাজাইয়া, হারমোনিয়াম বাজাইয়া, গান গেয়ে এটাকে ধর্ম বলে প্রচার করতে চায়, তার বিরুদ্ধে সংগ্রাম করা একজন নবীর উম্মতের দায়িত্ব হয়ে যায়। ইসলাম কখনো এটাকে অ্যাকসেপ্ট করে না। সূরা লুকমান আয়াত নং 6 আল্লাহ তাআলা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। কিছু মানুষ এমন আছে অনর্থক কথাবার্তা ক্রয় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিমুখ করার জন্য সে সময় এক মুনাফিক পারস্য থেকে কিছু কবিতা নিয়ে এনে, নর্তুকি এনে মানুষদেরকে জামায়াত করে বলতো, দেখো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে নামাজের কথা বলে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা করা লাগবে, রোজা রাখা লাগবে। কত কষ্ট,
কত কষ্টের কথা বলে দেখছো। আর আমি তোমাদেরকে কত সুন্দর কিচ্ছা শোনাচ্ছি, গান শোনাচ্ছি, নর্তকী নাচাচ্ছি, কত সহজ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধাগ্রস্ত করার জন্য, দিন প্রচারকে বাধাগ্রস্ত করার জন্য সেদিন নর্তকী নাচিয়েছে, গান বাজনার আয়োজন করা হয়েছে, কবিতার আসর করা হয়েছে। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ও দেখেন ওই মুনাফিকের বংশধররা, মুসলমান নামদারীরা ওই মাজারকে কেন্দ্র করে গান বাজনা, তারপরে নাচানাচি সব কিছুর আয়োজন করতেছে। মূলত তারা প্রকৃত অর্থে মসজিদের যেই মিশন, মিম্বারের যেই মিশন, দর্শের যেই মিশন, কোরআন ও সুন্নাহর যেই প্রচার এবং প্রসার রয়েছে সেটাকে বিঘ্নিত করার জন্যই তাদের এই মিশন। কথা বলেন ঠিক কিনা? লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এভাবে লেখা আছে, একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর শপথ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক কথাবার্তা, গান বাজনা, যত প্রকারের বাদ্যযন্ত্র আছে কিবা আসবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। জোরে সোরে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এমন আছে, আল্লাহর নবী বলেন, এই সমস্ত একতারা দোতারা, অর্থাৎ এখনের ভাষায় বলছি, বাদ্য বাজনার যত উপকরণ আছে এগুলোকে ধ্বংস করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ধর্মের নামে অধিকাংশ মাজারগুলোতে, আল্লাহওয়ালাদের মাজারগুলোকে বিতর্ক করে দিচ্ছে, গান বাজনা, নাচানাচি, গাঞ্জা, ইয়াবা এগুলো সেবন করা হচ্ছে। বলেন এগুলো কোনো ভালো কাজ? ধর্মের ব্যাখ্যায় পরে যান, সামাজিক দৃষ্টিকোণ থেকে এগুলো কি ভালো কাজ? আপনি দেখেন সিলেটের হযরত শাহজালাল শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি, সেখানে একদল জনগণ গেল, গিয়ে বলল যে এখানে কোনো গাঞ্জা হবে না, নেশাদ্রব্য সেবন করা যাবে না, গান বাজনা নাচানাচি করা যাবে না, বাকি আপনারা আপনাদের মতো থাকেন। আল্লাহর ওলির মাজারে কি হাত দেওয়া হয়েছে? না। প্রকৃত অর্থে যারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, তাদেরকে আমরা সম্মান মর্যাদা করি। কিন্তু যারা দরবেশ না হয়ে ধরেবেশ, বেশ ধরছে, ইসলামের ক্ষতি করতেছে, আমরা আল্লাহর নবীর উম্মত হয়ে জানা শোনা থেকে আমরা কখনো এই সমস্ত মাজার পূজা, পীর পূজাকে আমরা কখনো সমর্থন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা সেগুলো থেকে বিরত থাকবো। আল্লাহ ওয়ালাদের মাজার যদি থাকে, এইভাবে আবার নতুন করে মাজার বানিয়ে বানিয়ে ব্যবসা করা আল্লাহর ওলিদেরকে দিয়ে, সেটাও চলবে না। আপনি বলেন শাহজালাল শাহপরান রাহমাতুল্লাহি আলাইহির মাজারে যে লাখ লাখ কোটি কোটি টাকা উঠে, ওই টাকাগুলো কি তার কোনো বংশধর পায়? জোরে বলেন পায়? তাইলে তো একটা কথা ছিল যে না, এই টাকাটা আল্লাহর ওলির যারা বংশধর আছে তারা খাচ্ছে। কারা খায়? গিয়া দেখেন হোমরা সোমরারা বাক কইরা খাসি কিনা কিনা খায়। একটা কথা মনে পড়ে গেছে বলি, এদেশের অন্যতম একজন ওয়াইজ মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনার হায়াত ও রিজিকে বারাকা দান করেন, সকলে পড়ি আমিন। আমাকে খুব আদর করে, রসিক মানুষ। তো তিনি বলতেছেন যে একদিন আমি সোনারগাঁ থেকে আসতেছিলাম, দেখি একজনে টাকা কালেকশন করতেছে, লাল কাপড় দিয়া ডেগের মধ্যে বেঁধে টাকা কালেকশন করে না, করতেছে। তো হুজুর বলতেছে, আমি গ্লাসটা নামায়া বললাম, কিরে কালেকশন কেমন হইতেছে? হুজুর দেয় কেউ, কেউ দেয় না। কয় তোমার কেমনি কি? হুজুর আমারও বাঘ ভালো করে দেয় না। তো এগুলো খায় কে? কই হোমরা সোমরা নেতা আছে, এগুলো আমার একটা বাঘ দেয়, আর বাকি দিয়ে সেটা খাসি কিনে, গরু কিনে, কিনা কিনে এটি খায়। হুজুর কাউরে কিন্তু কইেন না। তো যুক্তিবাদী তো রসিক মানুষ, ভাই এমন একজন রে কইছস রে, সারা দুনিয়ারে জানাইয়া দেব। এই ভণ্ডটি যদি
আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির নামে ডেক বসাইয়া টাকা উঠায়, এগুলো যদি তার বংশধররা পেত তাইলেও তো একটা কথা ছিল। তো এই যে মাজারের টাকাগুলো কারা ভাগ বাটোয়ারা করে খায়, এগুলো কারা নেয়, কি খায়, সেগুলো আমাদের দেখার বিষয় আছে। আরে ভাই, যদি আপনার দিতে এতই মনে চায়, একটা গরিব একটা মাদ্রাসার স্টুডেন্ট যে কোরআন পড়ে, বাবা না এরকম অনেক ছাত্র আছে, তারে একটা কাপড় বানাইয়া দেন না, তারে একটা টুপি কিনে দেন না, তারে একদিন ভালো করে এনে খাওয়ান না বা খাবারের ব্যবস্থা করেন না। এইগুলো কাজে লাগবে। আপনার পোশাক পরে যখন সে কোরআন পড়বে আপনার কথা মনে পড়বে। আপনার বাসায় যখন লজিং খাবে, খাবার খেয়ে যখন সে কোরআন পড়ে আলেম হবে, আজীবন আপনার জন্য সে দোয়া করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, নবীর ভালোবাসার নামে যেইটা সাহাবীরা করে নাই, যেটা রাসূল আমাদেরকে করতে বলেন নাই, সেগুলো আমরা করতে পারি না। কথা কি ঠিক আছে? ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আপনি দেখেন এরকম অসংখ্য মাজার আছে, কিচ্ছু হইলেই ওই কি হয়েছে কই ল্যাংড়া হইয়া ঘুরতো বা লাল একটা কাপড় পরে ঘুরতো, মারা গেছে কই আরে হের মতো ওলি, আরে দুনিয়া কি জিনিস বুঝছে না। তো একজন রে ধরছে, এক ইউটিউবার ধরে বলতেছে, আপনি এই বেশ ধরছেন কে? কই এই বেশ ধরার মধ্যে ফায়দা আছে। কই কি? কই আমি কাজ টাজ করতে পারি না, কাজ টাজ আমার এই মেহনতের কাজ ভাল লাগে না, এই দাড়িতে জট লাগাই লাইছি আর লাল শালু পরছে, এই জন্য এইটা ফইরা চুলে জট আর দাড়িতে জট দেখলে মানুষে কিছু ঠেয়া পয়সা দেয়, মাজারে মাজারে ঘুরে ঘুরে খাই, আমার গোসল করাও কষ্ট, কাম করাও কষ্ট, আমার এই কষ্টের কারণে এই বেশ ধরছি যেন ফাও ফাও খাইতে পারি। এই ফাও খাওয়ার গোষ্ঠী আজকে ইমান আমল নষ্ট করে দিচ্ছে অসংখ্য মানুষের। আর আমাদের কিছু আবেগী মা বোন আছে আর মানুষ আছে, আরে না অনেক কিছু না জানে, না জানলে এমন, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নাপাকি কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখেন, প্রকৃত অর্থে আশিকে রাসূল হবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই বন্ধুরা, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। বাংলাদেশের বিগত দিনের ইতিহাস থেকে বলছি, শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য, শুধুমাত্র সিটের জন্য, আসনের জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য অসংখ্য নিরহ আলেমকে এবং দ্বীনদার ইসলাম প্রিয় কলেজ ভার্সিটির ছেলেদেরকে জঙ্গিবাদ বানিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র আর আমেরিকার সহানুভূতি পাওয়ার জন্য অসংখ্য মা বাবার সন্তানকে বানানো হয়েছে, জঙ্গি বানানো হয়েছে, বিভিন্ন মিথ্যা মামলার আসামি। এই বিষয়গুলো থেকে আপনারা সতর্ক থাকবেন, আগামীতে যেন বাংলাদেশে এরকম পরিস্থিতি আর তৈরি না হয়। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি ওই দিন একটা টক শোতে বলেছিলাম যে আপনারা, এবং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতাকেও বলেছিলাম, ওই সার্জিজ আলমকে, এখন আপনারা যেহেতু দায়িত্বে আছেন, আমার একটা দাবি স্পষ্ট, এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, এদেশের মানুষ মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে, এদেশের মানুষ খেয়ে না খেয়ে হলেও টাকা জমিয়ে মসজিদে কিভাবে এক বস্তা সিমেন্ট দেওয়া যায় রিস্কাওয়ালাও চিন্তা করে। এই দেশে ধর্মীয় যেই ভাব গাম্ভীর্য রয়েছে মানুষের মধ্যে, এগুলোকে বিনষ্ট করার জন্যে ষড়যন্ত্র করা হয়েছে, আয়না ঘর বানানো হয়েছে। যেই সমস্ত আলেমরা কুফুর এবং শিরকের বিরুদ্ধে সোচ্চার ছিল, কণ্ঠকে ছেড়ে দিয়ে কথা বলেছিল, তাদেরকে অন্যায়ভাবে ধরে নিয়ে বিভিন্ন নাম দিয়ে, উপনাম দিয়ে জঙ্গিবাদ বানিয়ে বছরের পর বছর জেলে রেখেছে। আমরা মনে করছি এটা নাটক। আপনারা তদন্ত করেন আন্তর্জাতিকভাবে, যদি এরকম সত্যি কিছু থাকে তাহলে বিচার হোক, আর না থাকলে আলেমদেরকে কেন এইভাবে, আলেমদের উপরে কেন এই নির্যাতন করা হলো, কেন আলেমদেরকে এমন অপবাদ দেওয়া হলো, জাতির সামনে তাদেরকে এনে ক্ষমা চাওয়াতে হবে এবং শাস্তি হতে হবে। তাদের কথা বলে ঠিক কিনা? এরকম কত মায়ের সন্তানকে, কত মা বাবাকে নিঃস্ব করে দিয়েছে। আমি নিজে সাক্ষী। আমি যখন ফরিদপুর কারাগারে ছিলাম, একটা ছেলে 18 মাস ধরে ভর্তি, চেহারা দেখলেই বোঝা যায় যে এই মানুষ গালি পর্যন্ত দিতে পারবে না। 2 মিনিট বলে শেষ করে দিচ্ছি। নাম ছিল সালাহউদ্দিন।
ফরিদপুরের এক বড় মাদ্রাসায় পড়তো, আর 1 বছর হলেই তার দাওরা শেষ। যেই বছর ধরছে সেই বছর সে পড়াশোনা রানিং অবস্থায় ধরেছে। 2টা বছরের উপরে কারাগারে ছিল। তো বললাম অপরাধ কি তোমার? বলল তেমন কিছু না, বুঝতে পারি নাই তো, ওই একটা জিহাদের আয়াত বা ওই যে মোল্লা ওমরের কাহিনী একটা শেয়ার করছিলাম আমার আইডি। এখন ওই যে সিটিসি কত কি বানাইছে, এসব হচ্ছে দান্দাবাজ, খালি খাওয়ার লাগে আর আপারে খুশি করার লাগে। এক ফাগল তো আপা এতবার কইছে, খোদারও মনে এতবার ডাকে নাই। কথা বলে ঠিক কিনা? ওর মারেও মনে এতবার মা কয় নাই, আপা আপা কইতে কইতে তার জীবন শেষ। এই চাটুকার গুলোই এই নষ্ট করছে আরো বেশি। তো বলতেছে ভাই শেয়ার করছি, ঘুমায়া রইছি, তখন তো পদ্মা সেতু হয় নাই। রাতের বেলা ওরা আইসা ঢাকা থেকে আমারে ধইরা ইচ্ছা রকম মারলো, মাইরা বললো যে তোর ক্রসফায়ার দিয়া দেব, নাইলে স্বীকার করতে হবে। কি স্বীকার? আরে আমি তো কিছু জানি না। ওদের নিজেদের কাছেই বই আছে, লাল তরোয়াল নাকি কি একটা বই তার সামনে রেখে ছবি তুইলা বলছে যে ওরা জঙ্গি গোষ্ঠী অমুক তমুক করতেছে, আমরা এই অবস্থায় ধরছি, এই বই পাইছি সেই বই পাইছি। এইভাবে করে কত মায়ের সন্তানকে নির্যাতন করছে আপনারা কল্পনাও করতে পারবেন, কল্পনাও করতে পারবেন না। এখন যে মাদ্রাসায় পড়ে আপনি বলেন তার মা বাবার আছে কি? বাড়িটা শুদ্ধ বিক্রি করে দেওয়ার বাকি ছিল। টাকা পয়সা দিয়ে মামলা লড়তে না পারার কারণে উকিলও ওঠে না কোর্টে। এইভাবে করে অসংখ্য ভাই নিরহ মুসলমান জেলখানায় পড়ে আছে। 25 মাস, 30 মাস, 4 বছর, 5 বছর বিনা কারণে, বিনা অন্যায়ে এইভাবে কারাগারে, শুধুমাত্র আপারে খুশি করার লাগে যে জঙ্গি আমরা মাথা ছাড়া দিয়ে উঠতেছে, আমরা এইভাবে ধরতেছি আর প্রমোশন বাড়ানোর লাগা। এইভাবে অনেক মায়ের সন্তানকে যারা ক্ষতি করেছে, ওই সমস্ত পুলিশ কর্মকর্তা কিংবা ওই সমস্ত সরকারি কর্মকর্তাদের জন্য আমাদের বিন্দু পরিমাণ দরদ হওয়া মানে মাজলুমের পক্ষে, মাজলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এদের প্রতি সহানুভূতি দেখানো, মাজলুমের সাথে তামাশা করার শামিল। ওদের কঠিন থেকে কঠিন বিচার হওয়া উচিত। ওদের বোঝা উচিত মায়ের সন্তানকে নিয়ে ছিনিমিনি খেলা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। সর্বশেষ এতটুকুই বলবো, রবিউল আউয়াল মাস চলছে, আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আমাদের কামিয়াবি দান করেন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।